আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হঠাৎ হামের প্রাদুর্ভাব, ডিসেম্বরের টিকাদানের হার ছিল একেবারেই কম। স্বাস্থ্য সহকারীদের আন্দোলন ও ভ্যাকসিন সংকটে ব্যাহত হয় কার্যক্রম। জ্বালানি তেল নিয়ে কাটেনি গ্রাহক ভোগান্তি, আজও বন্ধ অনেক সরবরাহ ও বিপণন স্বাভাবিক। দোকানে বাকি টাকা নিয়ে বাকবিতণ্ডা জেরে হবিগঞ্জে দুই পক্ষের মারা, মাদারীপুরে দুই কিশোর গ্যাংয়ের দফায় দফায় সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ। মহাদেবপুরে হিন্দু পরিবারের তরুণীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, প্রেম ভালোবাসার পর স্বামীর কাছে আসতে কনেকে সহযোগিতার দাবি। অভিযুক্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। হঠাৎ করেই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের প্রায় সবাই শিশু। এখন পর্যন্ত ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে 8 শিশুর মৃত্যুর খবর মিলেছে। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল টিম গঠন করা হয়েছে, প্রস্তুতি চলছে আইসোলেশন ওয়ার্ড চালুরও। দেখা দিয়েছে দেশব্যাপী সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। কোনো শরণার্থী শিবির নয়, এটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড। এখানেই চিকিৎসা নিচ্ছে হামে আক্রান্ত শিশুরা। আমি কিশোরগঞ্জ কোটিয়াদির থেকে আসছি। আমার মেয়ের ঠান্ডা, তারপরে এই যে সারা শরীর পেড়ায় ভরে গেছে, চিকিৎসা চলতেছে, স্বাভাবিক হবে। পুরো থাকার পরে ছুটিতে দিচ্ছিল, তো বাড়িতে গেছি, বাড়িতে 1 সপ্তাহ পরে আবার আসছি। ডাক্তার বলছে মানে ফুসফুসের ইনফেকশন হয়েছে। গত 12 দিনে হাসপাতালটিতে 108 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে 5 জনের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। রোগীর তুলনায় স্টাফ আমাদের খুবই কম, আমাদের খুবই কষ্ট হচ্ছে। আজকে আমরা ডিউটিতে মাত্র 6 জন সিনিয়র স্টাফ নার্স আছি। তো এতজন পেশেন্টের সেবা দিতে যায়, মানে এখন পর্যন্ত আমি এক সিপিতে পানি খাবো সেটাও খাইতে পারি নাই। নতুন বিল্ডিংয়ের 8 তলায় সেটা আমরা আইসোলেশন করে দেবো। আমরা আজকে আশা করতেছি যে ডাক্তার এবং নার্স এবং অন্যান্য স্টাফদের রোস্টার পেয়ে গেলে হয়তো বা আগামীকালকে কিংবা পরশু আমরা এই 8 তলায় সেটা আমরা কার্যক্রম শুরু করে দেব। রাজশাহীতেও মৃত্যু হয়েছে 3 জনের। ময়মনসিংহ ও রাজশাহীতে হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করছে আশপাশের বিভিন্ন জেলার মানুষ। দেখা দিয়েছে দেশব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা। যে কোনো কারণেই হোক টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটেছে অনেকটা। হতে পারে যে সেই টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটার কারণেই এখন এই আউটব্রেকটা শুরু হয়েছে। চিকিৎসা না নেওয়ার কারণে, এমনকি চিকিৎসা বন্ধ করে দেওয়ার কারণে ক্ষেত্র বিশেষে হামের রোগীগুলা মারাত্মক রকমের কমপ্লিকেশনস নিয়ে আমাদের এখানে হাজির হচ্ছে। অনুসন্ধানে সামনে আসে ময়মনসিংহ বিভাগের হামের টিকাদানের চিত্র। দেখা যায় গত ডিসেম্বর মাসে 4 জেলায় মাত্র 7 থেকে সর্বোচ্চ 17% শিশু হামের টিকা পেয়েছিল। এবার দেখা যাক অন্যান্য জেলার অবস্থা। স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটের তথ্য বলছে, সিটি কর্পোরেশনের বাইরে 2025 সালের ডিসেম্বর মাসে সারা দেশেই হামের টিকাদানের চিত্র খুবই দুর্বল। প্রশ্ন, কেন টিকাদানে এই বিপর্যয়? গত ডিসেম্বরে আমাদের একটু হামের টিকার ঘাটতি ছিল, এখন তো সেটা নেই। আর জ্বালানি তেল নিয়ে কমছে না গ্রাহকদের ভোগান্তি। তেল সংকটে আজও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অনেক পাম্প। রংপুর বিভাগের বেশিরভাগ ফিলিং স্টেশনেই পাওয়া যাচ্ছে না পেট্রোল ও অকটেন। সংকটে রয়েছে ডিজেলেরও। যেসব পাম্পে জ্বালানি তেল রয়েছে সেসব জায়গায় রেশনিং পদ্ধতিতে বিক্রি করা হচ্ছে। খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন, বিশেষ করে বাইকারদের ভিড়ই বেশি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। আবার কোথাও কোথাও তেল সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে ফিলিং স্টেশন। পাম্প সংশ্লিষ্টদের দাবি, তারা চাহিদা মতো সরবরাহ পাচ্ছেন না। অন্যদিকে ডিলারদের এখন পর্যন্ত পাম্পের কোনো লোকের দেখা সাক্ষাৎ নেই, এই কারণে আবার ফেরত যাচ্ছি। তেল তো নাই বললেই চলে, আমাদের আসি লাইনে দাঁড়িয়ে থাকা লাগে, আবার বিরক্তি হয়ে ঘুরিয়ে যাওয়া লাগে। আজ 3 দিন যাবত ওই যে গাড়ি দেখেন, ওই যে ওখানে রয়েছে মুরগির খাদ্য লোড নিয়ে বসে আছি, আজ পর্যন্ত তেল পাচ্ছি না। বাগাবাড়ি থেকে আজ 3 দিন ধরে আমাদের তেল দিচ্ছে না। 3 দিন ধরে আমাদের পাম্প বন্ধ হয়ে আছে। 5000 অকটেন চেয়েছিলাম, 9000 ডিজেল পেয়েছি আর 2000 অকটেন পেয়েছি। আমাদের মুদিখানার দোকানের সঙ্গে বিক্রি করি, এখন পাচ্ছি না, তাই মানুষ এসে টপ নিয়ে কৃষক এসে ফেরত যাচ্ছে। কি অবস্থা দেখলেন সরজমিনে? আজকেও কিন্তু জামালপুরের বেশিরভাগ পাম্পই বন্ধ। আমরা গতকাল দেখেছি 17টি পাম্পের
একটি দুটিতে তেল দেওয়ার ঘটনা আমরা দেখেছি। তো আজকেও কিন্তু এই কিছুক্ষণ আগে কিন্তু এই পাম্পটিতে তেল দেওয়া শুরু করেছে। আমরা এখন রয়েছি জামালপুর শহরের জাবেদ ফিলিং স্টেশন। তো এই তেল কিন্তু বেশিক্ষণ যাবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দুটি বিষয় আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে আসলে এই স্বল্প সংকট থেকে কিন্তু বড় সংকটের তৈরি হচ্ছে তেলের আর কি, বিশেষ করে পেট্রোল ও অক্টেনের। কিছুটা ডিজেল থাকলেও সেটি কিন্তু সরবরাহ করা হচ্ছে। মূলত পাম্প কর্তৃপক্ষ যে বিষয়টি বলছেন যে তাদের কাছে যে পরিমাণ তেল আসার কথা গত মাসগুলোতে যেভাবে আসছে সেভাবে আসছে না। আর পাশাপাশি হবিগঞ্জের লাখাইয়ে দোকানের বাকির টাকা নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 30 জন। দুপুরে উপজেলার মুরিয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় 2 দিন আগে গ্রামের জালাল মিয়ার দোকান থেকে এলাকার রসুম আলী বাকিতে পণ্য কেনেন। পরে দোকানদার পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। দোকানদারের দাবি তার পাওনা 185 টাকা আর রসুম আলীর দাবি মাত্র 30 টাকা দিন আছে তার। এই নিয়েই দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশও। এদিকে মাদারীপুরে 2 কিশোর গ্যাংয়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত হয়েছে 5 জন। পৌর শহরের থানতুলি এলাকায় গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে ভোররাত পর্যন্ত। স্থানীয় জানায় গত শনিবার একটি বিয়ের অনুষ্ঠানে চেয়ারে নিয়ে বসাকে কেন্দ্র করে থানতুলি এলাকার আকিব ও বাগদি এলাকার মইন মুছের মধ্যে বাকবিতণ্ডা হয়। উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসাও করে দেন। তবে এর জেরে রোববার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় আকিব ও মইন গ্রুপ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। টিয়ারশেল ছুড়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। পরে আবারও মারামারিতে জড়ায় তারা। পাকদি এলাকায় অন্তত 15টি বসত ঘরে ভাঙচুর চালানো হয়। এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। অব্যাহত দখল দূষণে ফেনীতে করুণ দশা। এক সময় প্রবাহমান খালগুলোর। আগে যেখানে মাছ আর পালতোলা নৌকা দেখা যেত, এখন তা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। চলমান খাল পুনর্খনন কর্মসূচি বাস্তবায়িত হলে খালগুলো ফিরে পাবে আপন ঐতিহ্য। তাই ভোগান্তি নিরসনে কার্যকরী পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। এক সময়ের প্রবাহমান নওগাঁর মহাদেবপুরে হিন্দু পরিবারের এক তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক মুসলিম পরিবারের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছে মেয়ের পরিবার। অভিযুক্তদের দাবি, দীর্ঘ প্রেম ভালোবাসার পর বিয়ে করেছে ছেলে মেয়ে। জোর করে নয়, স্বামীর কাছে আসতে অনেকে সহযোগিতা করেছেন তারা। মেয়ের জন্য কান্নায় বুক ভাসছে মায়ের। অভিযোগ, মেয়েকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পাশের মহল্লার মুসলিম উদ্দিন পরিবারের লোকজন। রোববার বিকেলে হঠাৎই 30 থেকে 50 জন নারী পুরুষ অংশ নেয় এতে। চাপা বান্ধে ধরে খালি বাইর করবে পেলে হয় আমার মেয়ে, আর হারা পাও ধরেছি আমার কাছে, বাবা ভিক্ষা দাও, বাবা বাবা তোমার পাও ধরেছি, বাবা আমার মেয়েকে